হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগে স্বাগত। গাইস, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বিছানাকান্দি, পাথর ফোয়ারি এবং লক্ষণছড়া, সেই সাথে পান্থময় ঝর্ণা। এবং এখন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিছানাকান্দি, পান্থময় ঝর্ণা এবং লক্ষণছড়ার সৌন্দর্যম কিছু ছবি এবং ভিডিওর সাথে সাথে সৌন্দর্যের বর্ণনা। বিছানাকান্দি যাওয়ার পূর্বে আপনার মনটি অনেক বেশি খুশি হয়ে যাবে। পিছনে দেখতে পারবেন খাসিয়াপল্লী এবং তার পাশেই রয়েছে অসংখ্য পাহাড় পর্বত, যা নাকি রয়ে গেছে সম্পূর্ণ ভারতের আন্ডারে। আমাদের দেশ বিভাগের সময় পাহাড়গুলো ইন্ডিয়াতে সীমান্তরিত করা হয়েছে, যার কারণে পাহাড়গুলো সম্পূর্ণ ইন্ডিয়ার দিকে অবস্থান রয়েছে। সাইটেই রয়েছে কিছু ভাসমান রেস্টুরেন্ট। আপনারা খুবই অল্প প্রাইজে অনেকগুলো আইটেম খেতে পারবেন। এবং এখানে আসার পর দেখবেন পাথরগুলো যেন প্রকৃতি তার নিজ রূপে সাজিয়ে রেখেছে। প্রকৃতি যে কত সুন্দর তা প্রকৃতির সাথে না মিশলে তা বোঝা যাবে না। সৌন্দর্য এক লীলাভূমি, এ যেন এক বাংলার রূপ। এই চিরপথ থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন 7টি পাহাড়ের মুখ যেন একত্রে মিশে গেছে মেঘের সাথে। এই বিছানাকান্দিতে আসলে আরো ভ্রমণ করবেন 2টি প্লেসে। আমরা বিছানাকান্দি ভ্রমণ শেষে চলে যাচ্ছিলাম লক্ষণছড়া এবং পান্থময় ঝর্ণা। এবং এই ভিউগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে রয়েছে, যা অনেক বেশি সুন্দর। আমরা এখন এসে পড়েছি লক্ষণছড়া ঝর্ণাতে, যা নাকি ভারতের পাহাড় বেয়ে ঝরে আসা কিছু পানির কণা, যা নাকি বর্ষাকালে খুবই সুন্দর একটি পরিবেশের সৃষ্টি করে। চারিদিকে রয়েছে অসংখ্য জনগণ বা জনবসতি। সুন্দর প্রকৃতির পথ ধরে প্রকৃতির মধ্য দিয়ে আবার আমরা চলতে শুরু করলাম সেই সর্বশেষ স্পট পান্থময় ঝর্ণাতে। পান্থময় ঝর্ণাতে আসার সাথে সাথে লক্ষ্য করবেন একটি সুন্দর সিঁড়ি। আপনার এখানে সবসময় আসার চেষ্টা করবেন বর্ষার সময়, তাহলে সেই ঝর্ণাটি পরিপূর্ণ দেখতে পাবেন। তারপর এখানে রয়েছে সবুজের মাঠ, দেখতে অসম্ভব সুন্দর, এবং সেই সাথে গাছ এবং নদীর সাইডে গড়ে ওঠা কিছু সামান্য গাছপালা, যা প্রকৃতিকে আরো বেশি অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে। এটাই হচ্ছে সেই পান্থময় ঝর্ণা। বর্ষার সময়ে
পায়ে চলা বোট এবং কিছু পালহীন নৌকার মাধ্যমে ইঞ্জিন চালিত বোটের মাধ্যমেও সেই ঝর্ণার পূর্ব পর্যন্ত আপনি যেতে পারবেন। এবং এখানেই রয়েছে ইন্ডিয়ার সীমান্ত। আপনি ওই পারে যেতে পারবেন না, কারণ ওই সাইডে ইন্ডিয়া। দূর হতে সেই পাহাড়ের চূড়াগুলো অসম্ভব সুন্দর লাগছিল এবং নিচে বয়ে যাচ্ছিল পাহাড়ি নদী। তো গাইজ, আজকের এই ভিডিও এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।